আলোচনার কেন্দ্রে এবারে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। বুধবার মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের ম্যাচে কিছু ঘটনা নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে হইচই, হচ্ছে সমালোচনা। সবচেয়ে বেশি আলোচনা শাইনপুকুরের শেষ ব্যাটসম্যান হিসেবে মিনহাজুল আবেদিন সাব্বিরের স্ট্যাম্পিং নিয়ে। ব্যাটসম্যান মিনহাজুল আবেদিনকে এগিয়ে আসতে দেখে হোয়াইট করেছিলেন গুলশানের নাঈম ইসলাম। কিপারের কাছে বল যাওয়ার আগেই ব্যাট ক্রিজের ভেতরে নেয়ার যথেষ্ট সময় ছিল মিনহাজুলের। প্রথমবারে স্ট্যাম্প ভাঙতে পারেননি গুলশানের উইকেট রক্ষক আলিফ হাসান। এই সময়ের মধ্যেই ব্যাটটা তিনি দাগের ভেতরেও নিয়েছিলেন, কিন্তু পুরোটা সময় তা শূন্যে ভাসিয়ে রেখেছেন মিনহাজুল। অনেকটা সময় পেয়েও তার ক্রিজে না যাওয়া নিয়ে সমালোচনা শুরু হয়। এর আগে ৩৬তম ওভারে একটি আউট নিয়েও তৈরি হয় প্রশ্ন। নিহাদুজ্জামানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে টার্নে হার মানেন রহিম আহমেদ, কিন্তু সমস্যা অন্য জায়গায়। বলের ওপরে না গিয়ে অনেক বাইরে থেকে ব্যাট প্লেস করেন তিনি, ফিরে আসার কোনো চেষ্টাই করেননি। ম্যাচের সন্দেহের শুরু সেখান থেকেই। এসব ঘটনায় নড়ে চড়ে বসেছে বিসিবি। শুরু হয়েছে তদন্ত, কিন্তু অভিযোগের তীর যাদের উপর, তাদের নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করে দিয়েছে বোর্ড। জানিয়েছে ক্রিকেট ফিক্সিং এর বিষয়ে জিরো টলারেন্স নীতিতে হাঁটবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই দুই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস দুটি আউটের ভিডিও পোস্ট করে লিখেন, ছি, শেষ ব্যাটসম্যান হিসেবে মিনহাজুলের বিস্ময়কর আউটের পরেই ৫ রানের জয়ে সুপার লিগ নিশ্চিত হয় গুলশানের। আর সেই ভিডিও পোস্ট করে ক্রিকেটার শামসুর রহমান শুভ লিখেছেন, সিরিয়াসলি শেম। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন ঘটনাকে ধিক্কার জানিয়েছেন ক্রিকেটার ইমরুল কায়েস। মাহফুজুল ইসলাম, RTV।